হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন জিনিস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অনেক ভিডিও, অনেক রিলসে আমি দেখেছি যে গরুর মাংসের আচার। তো বাসার নিচে একটা দোকানে দেখলাম যে গরুর মাংসের আচার বিক্রি করতেছে, তাই ভাবলাম যে আমিও নিয়ে ট্রাই করি। এই দেখুন, করিম ভাইয়ের গরুর মাংসের আচার। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, এই এই যে। তো যাই হোক, এত বাজে এক্সপিরিয়েন্স আমার কখনো হয়নি। রাতে যদিও বাসায় সবাই ট্রাই করেছে, আমি অল্প একটু ট্রাই করেছিলাম। এখানে রসুন দেওয়া হয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। গরুর মাংস আছে, আর এই যে দেখতে পারতেছেন, দেখে এতটা লোভনীয় ছিল। এই যে হচ্ছে মাংসটা। হ্যাঁ, এত তিতা, আর পুড়ে গেলে যে ফ্লেভারটা আসে না, সেম সেই ফ্লেভারটা। আর এত তিতা, মানে আমার খুবই বাজে লাগছে। আমার একা না, বাসায় যারা ছিল সবারই বাজে লাগছে। এক আমি আরো আরেকটা জিনিস আনছিলাম, যে এটা হলো ইলিশ মাছের ভর্তা। আচ্ছা, এটা প্রাইস নিচ্ছে 250 টাকা। আর ইলিশ মাছের ভর্তা যেটা ছিল সেটার প্রাইস নিচ্ছে আপনার হচ্ছে 150 টাকা। তো এটাও ট্রাই করে দেখছি, এটাও খুবই খুবই বাজে। এরকম মনে হচ্ছে যে বেগুন বা হচ্ছে এটাই কি বলে, শুকনো মরিচ। হ্যাঁ হ্যাঁ, মরিচের বিচিটা কিন্তু একটু খেয়ে দেখিয়ে দেখেন। মানে আমি এতটুকুই মুখে দিতে পারছি, আর না, এটাও এত তিতা, পুড়ে গেলে ঠিক এরকম একটা ফিল হয়। দুইটাই আমার টাকা পুরা নষ্ট। আমার কাছে মোটেও ভালো লাগে নাই, হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে। তো যদি কারো কাছে ভালো লেগে থাকে বা না ভালো লেগে থাকে, কমেন্টস করবেন। আর কম টাকা দিয়েও কিন্তু ভালো প্রোডাক্ট দেওয়া যায়। আমার মনে হয় যে তাদের প্রোডাক্টটা আরও একটু উন্নত করা উচিত। এই যে তিতা বা পুড়ে যাওয়া বা কয়লার যে ভাবটা, সেটা হচ্ছে কমানো উচিত।